জাতীয় পরিচয়পত্র সংশোধন কয়েকটা ফিল্ডে স্থগিত থাকবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ঠিকানা ও ছবি এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না। দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এমন তথ্য জানান। ইসি সচিব জানান, তবে বৈবাহিক অবস্থা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা ও ফোন নম্বর পরিবর্তন করা যাবে। এখন নতুন এনআইডি কার্যক্রমও চালু আছে, কিন্তু ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তারাই ভোটার তালিকায় থাকবেন। তফসিল ঘোষণার পর 15 দিন পর্যন্ত দেশের ভেতর পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন হবে। তিনি জানান, তার জানা মতে তারেক রহমান ভোটার হননি, তবে কমিশন সিদ্ধান্ত দিলে তিনি ভোটার হতে পারবেন। আউট অফ কান্ট্রি ভোটিং এর ব্যাপারে আমরা বলেছিলাম যে 18 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা, ওটাকে বাড়িয়ে 25 ডিসেম্বর বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী আমরা 25 ডিসেম্বর পর্যন্ত আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। ইন কান্ট্রি পোস্টাল ভোট এটার তফসিল ঘোষণার পর থেকে 15 দিন মেয়াদে আমরা আপনার নিবন্ধন প্রক্রিয়াটা চালু করব। তো এখন আপনারা বারবার করে জিজ্ঞেস করছেন তফসিল ঘোষণা হবে কখন। যে তারিখে 15 দিন হবে ওই তারিখের থেকে 15 দিন আগ পর্যন্ত, ঠিক আছে? মৌলিক বিষয়গুলোতে সংশোধনে জাতীয় পরিচয়পত্রে এই মুহূর্তে সংশোধন করা যাবে না বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। যেমনটি বলছিলাম, দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এমন আরও অনেক তথ্য জানান। এ বিষয়ে আরও তথ্য জানাতে নির্বাচন কমিশন থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আজকের ব্রিফিং এর আগে কোনো বৈঠক ছিল কিনা এবং ভোটার তালিকা নিয়ে আর কি বলেছেন ইসি সচিব, আরেকটু বিস্তারিত জানাবেন আমাদের। সারা, আপনি যেমনটি জানেন যে নির্বাচন কমিশন বলেছে যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়া হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, এবং আমরা কিন্তু দেখেছি নির্বাচন কমিশন সেটিকে মাথায় রেখে কাজ করে যাচ্ছে। এবং গত সপ্তাহে কিন্তু হঠাৎ করে আমরা দেখেছি নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে ভোটার তালিকায় কোনো ধরনের তথ্য পরিবর্তন করা যাবে না আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। এটি কিন্তু নির্বাচন আসলে নির্বাচনের তফসিলের কিছুদিন আগে থেকে এটি নির্বাচন কমিশন করে থাকে, কারণ তারা ভোটার তালিকার যে চূড়ান্ত ভোটার তালিকা সেটির কাজ করে থাকে। এবং কিছুদিন আগে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেখানে নির্বাচন কমিশন বলেছিল 5 ডিসেম্বর একদম যেটি নতুন ভোটার তালিকা সেটি চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। এবং সেজন্যই কিন্তু এই ভোটার তালিকায় যে নাম, ঠিকানা পরিবর্তন সেগুলো বন্ধ করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে ব্রিফিংয়ে ইসি সচিব যেমনটি জানিয়েছেন যে বাবার নাম, ভোটারের নাম, মায়ের নাম, পেশা, ভোটার এলাকা, ঠিকানা এবং ছবি এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না। তবে নির্বাচন কমিশন থেকে আরেকটি কথা বলা হয়েছে, সেটি হচ্ছে পরবর্তীতে নির্বাচন কমিশন যদি সিদ্ধান্ত নেয় যে ভোটের আগে এগুলো পরিবর্তন করা যাবে, সেরকম যদি পরিস্থিতি হয় তাহলে হয়তো বা তখন আবার নতুন করে এগুলো পরিবর্তনের দরজা খুলে দেওয়া হবে। তবে এখন যেগুলো পরিবর্তন করা যাবে সেগুলো হচ্ছে বৈবাহিক অবস্থা, ধর্ম, পেশাগত যোগ্যতা এবং ফোন নাম্বার। এগুলো আসলে যে কোনো সময় পরিবর্তন করা যাবে, কারণ নির্বাচন কমিশন বলছে যে এগুলোর সাথে ভোটার তালিকা এগুলো পরিবর্তন করলে আসলে তেমন কোনো প্রভাব পড়বে না। এবং আরেকটি বিষয় যেটি বলেছে যে নতুন এনআইডি কার্যক্রম কিন্তু চলমান আছে, অর্থাৎ যে কেউ চাইলে জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করতে পারবে, কিন্তু সেটির সাথে আসলে ভোটার হওয়ার বা যে নতুন করে ভোটার যে এনআইডির জন্য আবেদন করলে বা নতুন করে এনআইডি পেলে যে সে ভোটার হতে পারবে সেটি কিন্তু নয়। ভোটার শুধুমাত্র তারাই হতে পারবে যাদের 31 ডিসেম্বর পর্যন্ত বয়স 18 হয়েছে বা যারা তার পূর্বে ছিল, অর্থাৎ 31 অক্টোবর যে ভোটার তালিকাটি প্রকাশ করা হয়েছিল সেখানে যারা আছে শুধুমাত্র তারাই ভোটার হতে পারবেন। তবে আরেকটি বিষয় যেটি বলেছেন যে তারেক রহমান ভোটার হননি, তবে নির্বাচন কমিশনের যে বিশেষ আইন আছে সেই অনুযায়ী যদি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় তাহলে তিনি ভোটার হতে পারবেন। মোটামুটি বলা যায় এসব বিষয় নিয়ে কিন্তু ইসি সচিব ব্রিফ করেছিলেন। সারা, ফারজানা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফারজানা আক্তার।